হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ পলি। আজকে একটি বিশেষ খাবার জিলাপি এর ইতিহাস, জিলাপি খেতে কেমন, মুঘল আমলে জিলাপি কেমন ছিল, জিলাপি কী কী কাজে কী কী উপলক্ষে ব্যবহৃত হয় এবং বাংলাদেশের জিলাপির জনপ্রিয়তা, এই সকল বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করব। জিলাপি, জলেবি বা জালেবি মূলত মধ্যপ্রাচ্য থেকে উপমহাদেশে এসেছে। ইতিহাসবিদদের মতে আরবি ভাষায় এর নাম ছিল জালাবিয়া। পারস্য ও আরব দেশ থেকে এটি ভারতীয় উপমহাদেশে আসে। মুঘল আমলে এটি রাজকীয় মিষ্টান্ন হিসাবে ব্যবহৃত হয়। মুঘল দরবারে উৎসব, ইফতার ও বিশেষ ভোজে জিলাপি পরিবেশন করা হতো। ধীরে ধীরে এটি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং আজ বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ায় খুবই জনপ্রিয় এই জিলাপি। জিলাপি খেতে খুবই সুস্বাদু, বাইরে থেকে মচমচে, ভেতরে রসালো ও নরম। গরম গরম জিলাপি খেলে চিনি শিরায় মিষ্টি স্বাদ মুখে ছড়িয়ে পড়ে। বাইরের খাস্তা, ভেতরে রসালো, হালকা টক ফরমেটের স্বাদ ব্যাটারে বানানোর কারণে। সুগন্ধি কখনো এলাচ, কেওড়া জল ব্যবহার করা হয়ে থাকে। রমজানে ইফতারে জিলাপির আলাদা চাহিদা থাকে। খেজুর, বেগুনি, বুট সাথে একটা জিলাপি পারফেক্ট ইফতারের কম্বিনেশন হিসাবে কাজ করে। মুঘল আমলের জিলাপি ছিল একটু ভিন্নধর্মী। ঘি দিয়ে ভাজা হতো, তেলে নয়। আকারে তুলনামূলকভাবে মোটা ও বড়। চিনির শিরায় গোলাপ জল ও কেওড়া দেয়া হতো। রাজদরবারে রূপকথার থালায় বিশেষ করে এটিকে পরিবেশন করা হতো। তখনকার জিলাপি ছিল বেশি সুগন্ধি ও ভারী মিষ্টি। বিশেষ উৎসব ও রোজার ইফতারে এটি খুবই জনপ্রিয় ছিল। জিলাপি আসলে অনেক কাজে ব্যবহৃত হয়ে থাকে। বিয়ে ও উৎসব, রমজান, ঈদের ইফতার, স্কুল মাদ্রাসার মিলাদ মাহফিল, জন্মদিন বা বিশেষ অতিথি এবং আপ্যায়নেও অনেক সময় এই জিলাপির প্রচলন ও ব্যবহার বহুলভাবে প্রশংসিত। বিশেষ করে গ্রাম অঞ্চলে সকালে পুরি সবজির সাথে জিলাপি খাওয়ার প্রচলন এখনও চলমান। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলাদা স্বাদের জিলাপি পাওয়া যায়। বিশেষ করে পুরান ঢাকায় বড় বড় গোল জিলাপি খুবই বিখ্যাত। এছাড়াও